শিক্ষার্থীরা, শুভেচ্ছা। তোমরা কেমন আছো? আজকে আমরা পরিণতি শোষণের প্রথম পত্রে ফিরে যাব। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো পরিণতি শোষণের প্রথম পত্রের অষ্টম অধ্যায়। পাঠের বিষয় হলো রাজনীতি সংস্কৃতি ও তার বৈশিষ্ট্য। ছবিটি লক্ষ্য করো। এখানে কি দেখা যাচ্ছে যে ভোট দিচ্ছে ভোট দেওয়া ছবি দেখতে পেলাম। আমরা আলোচনা করলে আসলে এই ছবির গুরুত্বটি বুঝতে পারবো। আমাদের আজকের যে পাঠ তার থেকে তোমরা রাজনীতির সংস্কৃতি তার বৈশিষ্ট্য জানতে পারবে। রাজনীতির সংজ্ঞা। অতি সাম্প্রতিক কালে রাজনীতি বিজ্ঞান আলোচনায় রাজনীতির সংস্কৃতি বিষয়টি গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে। কোন দেশের রাজনৈতিক অবস্থা বিশ্লেষণের জন্য রাজনীতির কৃষ্টি বা সংস্কৃতি সম্পর্কে আমাদের জানা প্রয়োজন। কেননা একটি দেশের রাজনৈতিক অবস্থা ও অন্য সে দেশের রাজনৈতিক সংস্কৃতি বা কৃষ্টির উপর অনেকখানি নির্ভরশীল। বিভিন্ন চিন্তাবিদ এই সংজ্ঞা নানা হয়ে দিয়েছেন। যেমন অধ্যাপক G.A. এলমন্ট তিনি কি বলেছেন? রাজনৈতিক সংস্কৃতি মূলত রাজনৈতিক ব্যবস্থা এবং এর বিভিন্ন অংশে ব্যক্তির নিজ ভূমিকা সম্পর্কে রাজনৈতিক মনোভাব ও দৃষ্টিভঙ্গির সুনির্দিষ্ট প্রতিকৃতি বা দিক নির্দেশনা। অ্যালান আর বল উনি কি বলেছেন? উনি বলেছেন রাজনৈতিক সংস্কৃতি সমাজের সে সকল মনোভাব, বিশ্বাস, আবেগ ও মূল্যবোধ নিয়ে গঠিত যা রাজনৈতিক ব্যবস্থায় রাজনৈতিক প্রশ্নসমূহের সাথে সম্পর্কযুক্ত। সিডনি ভার্বার উনি বলেছেন পরীক্ষালব্ধ বিশ্বাস প্রকারযোগ্য প্রতীক এবং মূল্যবোধের সমষ্টি হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি, যা রাজনৈতিক ক্রিয়াকলাপে পরিধি ব্যাখ্যা করে। রাজনৈতিক সংস্কৃতি রাজনীতির মনস্তত্ত্ব দৃষ্টিভঙ্গি নির্দেশ করে। লুসিয়ান ডব্লিউ পাই তিনি বলেছেন রাজনৈতিক সংস্কৃতি বলতে মানুষের ধ্যান ধারণা, বিশ্বাস ও অনুভূতির এমন এক সমষ্টিকে বোঝায় যা রাজনীতিকে কার্যাবলীতে অর্থপূর্ণ করে তোলে এবং এদের মধ্যে এক প্রকার শৃঙ্খলা ভাবের অভিব্যক্ত ঘটায়। রাজনীতির সংস্কৃতিতেই তাদের অন্তর্নিহিত মনস্তের দিকে সার্বিক বিকাশ ঘটে। শিক্ষার্থীরা, তোমরা রাজনীতির যে সংস্কৃতির সংজ্ঞাগুলো বলা হলো সেখান থেকে জানতে পারলে যে আসলে রাজনৈতিক সংস্কৃতি কি। রাজনৈতিক সংস্কৃতি হলো কিছু রাজনৈতিক ধ্যান ধারণা বা মূল্যবোধের সমষ্টি যার মাধ্যমে রাজনৈতিক ক্রিয়াকলাপ পরিচালিত হয়, রাষ্ট্র পরিচালিত হয়। যেমন আমরা উপর একটি চিত্রে আমরা দেখেছিলাম, আমরা চিত্র আবার দেখাই যে ভোট দিচ্ছে, অর্থাৎ রাজনৈতিক সংস্কৃতিরই একটি মূল্যবোধ বা পদ্ধতি হলো যে জনগণ
ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করবে এবং এটা তাদের অধিকার হিসেবে তারা ভেবে নেবে এবং এই মনোভাবটা, এই মূল্যবোধের চর্চা মাধ্যমে রাষ্ট্র শাসিত হবে। এই যে একটা ধারণা, ভোট দেওয়া, ভোটে নির্বাচিত হওয়া এবং নির্বাচিত ব্যক্তি কর্তৃক রাষ্ট্র পরিচালিত হওয়া, এই ধরনের ধ্যান ধারণা একটি রাষ্ট্রে থাকতে পারে। হ্যাঁ, এবং এই ধ্যান ধারণা বা কতদূর রাষ্ট্রে বিদ্যমান বা কতটুকু এর বিচ্যুতি, এই অবস্থার উপরে রাজনীতির সংস্কৃতিটা বিবর্তিত হয়, রাজনীতি সংস্কৃতির ধারণ ঘটে। তা আমরা আসলে এই যদি রাজনীতি সংস্কৃতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করি, তাহলে এই রাজনীতি সম্পর্কে ধারণা আরো স্পষ্ট হবে। এখন আসলে আমরা এর বৈশিষ্ট্যগুলো আলোচনা করব। রাষ্ট্রবিজ্ঞানী ও সমাজবিজ্ঞানীকে দেওয়া সংজ্ঞাগুলো যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে রাজনীতি সংস্কৃতির কতগুলো বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করব। এক, রাজনীতির মনোভাব ও দৃষ্টিভঙ্গি। রাজনীতি তাকে একটা দেশের রাজনীতি তাকে দেশের জনগণ কিভাবে গ্রহণ করে এবং কিভাবে পরিচালিত হয় রাষ্ট্র, সেটা সমষ্টি হলো রাজনৈতিক বৈশিষ্ট্য, সংস্কৃতির বৈশিষ্ট্য। দুই, রাজনৈতিক প্রতিচ্ছবি। রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে রাজনৈতিক ব্যবস্থার দর্পণ বা প্রতিচ্ছবি, অর্থাৎ রাজনৈতিক রাষ্ট্রের কর্মসূচি, রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে মূলত রাজনৈতিক সংস্কৃতি ফুটে ওঠে এবং একটি দেশের গতি প্রকৃতি দেখে মূলত রাজনৈতিক কর্মকাণ্ডের গতি প্রকৃতি দেখেই সে দেশের সংস্কৃতি কিরূপ তা সহজে অনুমান করা যায়। অন্তর্নিহিত মনস্তাত্ত্বিক দিকের প্রকাশ। রাজনৈতিক সংস্কৃতি রাজনৈতিক ব্যবস্থা গভীরে প্রবেশ করে এর অন্তর্নিহিত ও মনস্তাত্ত্বিক দিকের প্রকাশ ঘটায়। রাজনৈতিক ব্যবস্থাত্ত্বিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের দাবি যথাযথ স্থানে পেশ করতে সাহায্য করে। রাজনৈতিক অনুভূতির সমষ্টি। রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে রাজনৈতিক অনুভূতির সমষ্টি। একটি রাজনৈতিক সমাজে মানুষ যা ভাবে বা যা অনুভব করে তার সমষ্টি হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি। রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে জ্ঞান সম্পর্কিত দৃষ্টিভঙ্গি। রাজনৈতিক ব্যবস্থায় ব্যক্তি ও প্রতিষ্ঠানের পরিচালনার রীতিনীতি, লক্ষ্য দৃষ্টিভঙ্গি, বিরোধ মীমাংসা অনুষ্ঠিত নীতি পদ্ধতি, জাতীয় আন্তর্জাতিক বিশেষণের প্রতি দৃষ্টিভঙ্গি প্রভৃতি বিষয়ে ঐক্য ও সমঝোতা বিষয়ে জ্ঞান সম্পর্কিত দৃষ্টিভঙ্গি হল রাজনৈতিক সংস্কৃতি। আমরা এখন আলোচনা করব জনমত ও রাজনৈতিক সংস্কৃতির তুলনা। প্রথম তুলনা বলি। জনমত হলো জনগণের যুক্তিভিত্তিক বা সচেতন মতের সমষ্টি, আর রাজনীতি হলো সংস্কৃতি হলো মনোভাব, বিশ্বাস, অনুভূতি ও মূল্যবোধের সমষ্টি। জনমত দ্রুত গড়ে উঠতে পারে, ধীরে গড়ে উঠতে পারে, কিন্তু রাজনৈতিক সংস্কৃতি সাধারণত ধীরে ধীরে গড়ে ওঠে।
রাজনৈতিক সংস্কৃতি বিতর্কিত হয়, একটি বিশেষ ঘটনা বা সংবাদ জনমতকে পাল্টে দিতে পারে বা তার প্রভাব ফেলতে পারে। এর ফলে জনমত পরিবর্তিত হতে পারে। কিন্তু বিশেষ কোন সময় সংঘটিত কোন ঘটনা বা সংবাদ রাজনৈতিক সংস্কৃতিকে পাল্টাতে পারে না। রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে হলে মানুষের মনোভাব, বিশ্বাস, অনুভূতি, দীর্ঘদিনের সযত্ন লালিত মূল্যবোধের পরিবর্তন করতে হবে। এ কাজ খুবই শ্রমসাধ্য, সমস্যাসাধ্য। জনমত অথবা রাজনৈতিক সংস্কৃতি শিক্ষায় সমাজের গভীরে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে রাজনৈতিক জনমত অর্থাৎ জনগণের যে কোনো একটা বিষয়ে তাদের একটা মতবাদ, যেটা জনমত, সেটা হঠাৎ করে উঠতে পারে। কিন্তু কতগুলি এই মতবাদ এর মাধ্যমে দীর্ঘদিন বিবর্তন ও দীর্ঘদিনের ব্যবধানে সেখানে যে একটা অনুভূতির সৃষ্টি হয়, সেটা হলো রাজনৈতিক সংস্কৃতি। এটা গড়ে উঠতে অনেক দিন সময় লাগে। এখন এত বোঝা গেল যে একটা আকস্মিক, আর একটা হলো ক্রমবর্ধমান ভাবে সংগঠিত ব্যাপার। এই থেকে এটা হলো আমরা পার্থক্য পেলাম। এই জনমত সংস্কৃতি রাজনৈতিক সংস্কৃতির মধ্যে সম্পর্ক অনেক ঘনিষ্ঠ, কারণ এটা একে অপরের সাথে সম্পর্কযুক্ত। যেমন জনমত বলতে জনকল্যাণ ও সৎ উদ্দেশ্যে প্রণীত প্রধান প্রধান যাদের সমস্যার উপর জনগণের প্রভাবশালী মতের যে মত থাকে তা বোঝায়। জনমত যুক্তি ভিত্তিক ও সচেতন হয়। সুষ্ঠ ও সচেতন জনমত প্রাণ। কেননা গণতন্ত্র জনগণের শাসক। শিক্ষার বিস্তার না ঘটলে, সংবাদ মাধ্যম নিরপেক্ষ না হলে, জনরাজনৈতিক চেতনা স্তরোন্নত না হলে, জনগণের মধ্যে পারস্পরিক সহনশীলতা, শ্রদ্ধাবোধ গড়ে না উঠলে গড়ে ওঠে না। অর্থাৎ সুস্থ জনমত গড়ে তুলতে হলে চাই সুস্থ উন্নত রাজনৈতিক সংস্কৃতি। জনগণের রাজনৈতিক মূল্যবোধ যদি সুস্থ ও উন্নত না হয়, জনগণের দৃষ্টিভঙ্গি ও বিশ্বাস যদি উদার ও মানবিক না হয়, জনগণ যদি অপরের মতের প্রতি শ্রদ্ধাশীল না হয়, সংবাদ মাধ্যম যদি স্বাধীন ও নিরপেক্ষ না হয়, তাহলে আমরা বলতে পারি যে রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠেনি, উঠলেও তা মান অত্যন্ত দুর্বল। কোন দেশে যদি রাজনৈতিক সংস্কৃতির মান দুর্বল হয়, তাহলে সে দেশে সুস্থ জনগণ গড়ে উঠতে পারে না। আমরা জনমতের প্রভাবেও রাজনৈতিক সংস্কৃতি ধীরে ধীরে পরিবর্তিত ও প্রভাবিত হয়। এই যে পার্থক্য পেলাম আমরা, তা হলো যেন এখান থেকে জনমত রাজনৈতিক সংস্কৃতি সম্পর্ক গভীর স্বীকার করলো এর মধ্যে যে পার্থক্য, সেটা হলো জনমত যত দ্রুত পরিবর্তিত হয়, রাজনৈতিক সংস্কৃতি তত দ্রুত পরিবর্তিত হয়। রাজনৈতিক সংস্কৃতি অনেকটা স্থায়ী, জনমত অনেকটা অস্থায়ী। রাজনৈতিক গড়ে ওঠে নিজ দেশের আর্থসামাজিক রাজনৈতিক অবস্থা, বিশ্বাস, অনুভূতি কেন্দ্র করে, কিন্তু জনমত গড়ে ওঠে কিন্তু অন্যান্য দেশের ঘটনার প্রভাব এর মাধ্যমে। তবে জনমত রাজনৈতিক সংস্কৃতির মধ্যে যত পার্থক্য থাকুক না কেন, উভয়ের মধ্যে সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। জনমত রাজনৈতিক একে অপরের প্রভাবিত ও সাহায্য করে। আমরা বুঝতে পারলাম যে জনমত ও রাজনীতির মধ্যে আসলে একটা সম্পর্ক রয়েছে। আমরা আজকের পাঠ থেকে
রাজনৈতিক সংস্কৃতি কি, এর বৈশিষ্ট্য, জনমত রাজনৈতিক সংস্কৃতির মধ্যে তুলনা করতে গিয়ে এর সম্পর্ক পার্থক্য আলোচনা করলাম। আমরা আজকে এখানেই পাঠ রাখি, আগামী ক্লাসে দেখা হবে। তোমাদের এর পূর্বে আগামীবার জানিয়ে দিতে চাই, আগামী ক্লাসে আমাদের পাঠ হবে আমলাতন্ত্র। তবে আজকের পাঠ থেকে তোমাদের বাড়ির কাজ হবে রাজনৈতিক সংস্কৃতি ও তার বৈশিষ্ট্য, এটা শিখবে ও লিখবে। তোমরা ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।